নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা গ্রুপের টিস্যু কারখানার গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের 12টি ইউনিটের প্রায় 4 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার আলতাফ হোসাইন। সরাসরি যাচ্ছি তার কাছে। ভোর 4টার দিকে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনা গ্রুপের এই ফ্রেশ টিস্যুর কারখানাটিতে আগুন লাগে ভোর 4টার দিকে এবং ফায়ার সার্ভিস থেকে আসলে খবর আসে ভোর 5টার দিকে আগুনের সূত্রপাত হয় এবং তার পরপর আগুন নিয়ন্ত্রণের ফায়ার সার্ভিসের একে একে 12টি ইউনিট কিন্তু এই আগুন নিয়ন্ত্রণের কাজ করেছে। তবে কিছুক্ষণ আগে ফায়ার সার্ভিস ঘোষণা দিয়েছে আগুন নিয়ন্ত্রণে এসেছে, যদিও আমরা যে দেখছি যে ভিতরে কিন্তু আগুন এখনও জ্বলছে এবং সেই জ্বলার পরিমাণটা আসলে বেশি বলতে পারি, দাও দাও করে ভিতরে এখন আগুন জ্বলছে। বিশেষ করে এই বিল্ডিংটা কারখানাটি মূলত 5টি ফ্লোর আছে। এই 5তলা বিল্ডিংটিতে মূলত পুরোটাই জ্বলে গিয়েছে এবং পুরো ছাই হয়েছে বলে আমরা জানতে পেরেছি এবং ভিতরের অংশটা আমরা দেখেছি যে এখানে যে রাখা যে টিস্যু পেপারগুলো কাগজগুলো সেগুলো কিন্তু পুরো ছাই হয়ে গিয়েছে এবং পুরো ছাই হয়ে আগুন নিভে গেলেও ধোঁয়া আচ্ছন্ন হয়ে পড়েছে আশপাশের পরিবেশ এবং উপরের যে ফ্লোরটা, উপরের যে তলাটা সেটা কিন্তু এখনও জ্বলছে এবং আগুনের লেলিহান শিখা কিন্তু আমরা বারবার মাঝে মাঝে দেখছি যে বের হয়ে আসছে এবং ধোঁয়ায় কিন্তু আচ্ছন্ন হয়ে পড়েছে পুরো এলাকায় এবং উৎকট গন্ধ ছড়িয়েছে এবং বলা হচ্ছে যে কারখানাটিতে আসলে কোটি কোটি টাকার মালপত্র ছিল, কাগজ ছিল, টিস্যু বানানোর সরঞ্জাম ছিল এবং অনেক দামি দামি আসলে মেশিনও ছিল যেগুলো আসলে পুড়ে জ্বলে পুড়ে গিয়েছে এবং সেটিতে যারা কারখানার যারা শ্রমিকরা যারা কাজ করছেন সেখানে তারা বলছেন যে মূলত হাজার হাজার কোটি টাকার ক্ষতি হয়ে গেছে এবং যেটি দেখছি যে একদম ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ভিতরের দিকটা এবং আগুন কিছুটা নিয়ন্ত্রণে এলেও ভিতরের যে আগুনের যে এখনও তাপ আমরা লক্ষ্য করছি, ভিতরে আমরা তাপ পাচ্ছি, অর্থাৎ বলাই যায় যে আগুন আসলে পুরোপুরি নিয়ন্ত্রণে এখনো আসেনি। ফায়ার সার্ভিস আপনার চেষ্টা করে যাচ্ছে। তবে কারখানার শ্রমিকরা যেটি দাবি করছেন, তারা যেটি বারবার অভিযোগ করছেন, তারা বলছেন যে আসলে ফায়ার সার্ভিস, তাদের অভিযোগ যে ফায়ার সার্ভিস আসলে আরও যদি একটু আগে যদি পৌঁছাতো এবং আগুন নিয়ন্ত্রণে তারা পর্যাপ্ত ভূমিকা আসলে যথাযথ ভূমিকা আসলে তারা পালন করতে পারেন, এমনটি অভিযোগ কিন্তু কারখানার কিছু শ্রমিকরা আমাদেরকে দিচ্ছেন এবং তারা বলছেন যে যতক্ষণে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মী, তার আগেই আসলে অনেকটাই জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে। কারণ হচ্ছে যে সবগুলোই কাগজের আসলে যা ছিল সম্পূর্ণই টিস্যু তৈরির যে কাগজগুলো এবং অনেক টিস্যু সেখানে স্টক ছিল, সেগুলো কিন্তু অল্প সময়ের মধ্যেই পুরো ছাই হয়ে গিয়েছে বলে। মেঘনা গ্রুপের টিস্যু কারখানার গোডাউনে আগুনের খবর জানাচ্ছিলেন সহকর্মী আলতাফ হোসেন।